সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমি কোনো ইউটিউবার নয় বা আমি কোনো বড় বড় কোনো সেলিব্রিটি নয়। সো আমার কথার মধ্যে কোনো রকম যদি মিস্টেক থাকে, কথা বলছি এখন জোড়াচ্ছে, জায়গায় ম্যায় ম্যায় করছে। আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। মধ্যবিত্ত পরিবারের ছেলে। যাই হোক, আমার মতো মধ্যবিত্ত পরিবারের কোনো মেয়েকে বিয়ে করতে পারবো বা তার সাথে সম্পর্ক জোড়াতে পারবো, তাই না? আমি কোনো বড়লোকের ঘরের ছেলে নয় বা আমি এমটি গাড়ি বা কেটিএম গাড়ি ঘুরে বেড়াবো এরকম কোনো ছেলে নয়। আমি চাইলে আমি আমি কি আমি একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে পারবো, বাট একটা বড়লোকের ঘরের মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন বলো তো? কারণ আমি গরিব, মধ্যবিত্ত পরিবারে, তাই না? একটা সিম্পলি একটা কথা বলি আমি তোমাদেরকে। একটা ছেলে একটা ছেলে যদি চায় সব কিছু করতে পারে, তাই না? সংসার চালাতে পারবে, বাবা মাকে দেখতে পারবে, সব কিছু কন্ট্রোল করতে পারবে। আর একটা মেয়ে চাইলে কি সেটা পারবে? খেটে স্বামীকে খাওয়ানো, পোশাক দেওয়া বা এবারে মানে আর কি, কথার কথা যেটুকু মানে আর কি হয়। একটা সাকসেসফুল মেয়ে একটা বেকার ছেলের সাথে কি সম্পর্ক করতে পারবে? পারবে না। কিন্তু একটা সাকসেসফুল ছেলে, টাকা পয়সা ধন দৌলত সব আছে, সেই ছেলেটা কিন্তু একটা গরিব মেয়ের সাথে সংসার করতে পারবে বা একটা গরিব মেয়ের সাথে বিয়ে করতে পারবে। কিন্তু একটা বড় লোকের ঘরের মেয়ে বা আমির ঘরের মেয়ে একটা গরিব ছেলের সাথে সংসার করতে পারবে না বা তার সাথে মনোমিল হবে না। কারণ কি বলতো? সে এসি ঘরে থাকা, এ মানে মানে বুঝতেই পারছি আমি কি বলতে চাইছি। একটা ছেলে যখন ইনকাম করে, সে কিন্তু তার পরিবার বা তার আত্মীয় স্বজন বা বাবা মা কীভাবে ভালো থাকে বা আমার ঘরে ওয়াইফ বা আমার সন্তান কীভাবে ভালো থাকে সেগুলো চিন্তা করে। কিন্তু একটা মেয়ে যখন ইনকাম করে, সে কিন্তু এগুলো ভাবে না। সে ভাবে আমি কিভাবে নিজের জীবনটা কাটাবো, আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে দুনিয়াটাকে উপভোগ করব, এগুলো ভাবে। যেহেতু আমার দেখা, আমি যতটুকু জানি বা যতটুকু আমার আমার আয়ত্তের মধ্যে আছে, আমি দেখেছি নিজের চোখে বা আমার সাথে এগুলো ঘটেছে। এই দুনিয়ায় যেটা সত্য কথা, বাস্তব কথা, মন থেকে বলছি, সত্য মানুষের আর গরিব মানুষের কোনো জায়গা নেই। সত্য কথা বলবে, যে হক কথা বলবে, সে মানুষ হয় লাশ হয়ে যাবে, নয় এক সাইডে পড়ে থাকবে। এটাই এই দুনিয়ার নীতি। আর যারা গরিব মধ্যবিত্ত, তাদের সমাজে কোনো জায়গায় সম্মান নেই। তারা সমাজে যেখানেই যাক না কেন, তাদের কোনো সম্মান নেই, রেসপেক্ট এ তো নেই। সম্মান কাদের আছে? যাদের টাকা পয়সা ধন দৌলত। কোনো জায়গায় যাও তুমি, কোনো ফাংশানে যাও, কোনো অনুষ্ঠানে যাও, কোনো কুটুম বাড়িতে যাও, কোনো কোনো ভি জায়গায় যাও, তুমি কোনো ভি জায়গায় যাও, বড়লোক যাদের পয়সা ধন দৌলত আছে, তাদের স্যার, বাবু, আসেন এখানে বসেন। আমার মতো তোমার মতো গরিব মধ্যবিত্ত কোনো আত্মীয়র বাড়িতে যাক, কোনো ভ্যালু থাকবে না, তার কোনো সম্মানই থাকবে না, তার কোনো সম্মানই থাকবে না। এসছিস আছে, ঠিক আছে, বস, খাওয়ার টাইমে খাওয়া দাওয়া করিস, অনুষ্ঠানটাকে উপভোগ করিস, চলে যাস কোন, তাহলে রাতে থাকার ইচ্ছা হয় থেকে যাস কোন। এই কথাগুলো নর্মালি সবাই বলে থাকে। আর যদি আমার পকেটে এটা থাকে না, টাকা, বাবু তুই এসিস, এখানে বস, কি খাবি বল, এগুলো সবাই বলে থাকে। আমরা কোন সমাজে বাস করছি, আমরা কোন দুনিয়াতে বাস করছি? সত্য বলা মানুষ আর অসহায় গরিব মানুষের কোনো জায়গা নেই। একটা বাংলাদেশের কথা ভেবে দেখো, হক পথে চলতো, গরিব বা যাই হোক সমাজের মানুষকে নিয়ে বেঁচে থাকতো,
সেই মানুষকে হত্যা করা হয়েছে, সেই মানুষকে হত্যা করা হয়েছে। আমার তোমার মতো গরিব মানুষ পথে চললে কোনো মানুষ ভ্যালু দেয় না। আর যদি আমার তোমার মতো জায়গায় শাহরুখ খান, সালমান খান এসে এই ভিডিওটা করতো, লাইক কমেন্ট ভিড় জমে যেত। বা যদি আমার বাড়িতে কোনো আত্মীয় কুটুম আসতো, উফ, আমার বাড়িতে এসছে শাহরুখ খান। সো গরিব মানুষ সব জায়গায় সবসময় ছোট হয়ে থাকে। আর এদের এতেই জীবন শেষ। ভাবতে, চিন্তা করতে, ইনকাম করতে, কীভাবে সমাজের মানুষ আমাদেরকে ভালো করবে, ভালো বলবে, এগুলোই ওদের জীবন শেষ। আর যাদের এইটা আছে না, এইটা আমার হাত দেখতে পাচ্ছ, এইটা, তারা এগুলো চিন্তা করে না। হ্যাঁ, সমাজের মানুষ কী বললো না বলো ভাড়মে যায়। আর আমরা গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা এগুলো বেশি ভাবি। আর আমরা ভাবি যে আমরা কি করছি, এটা কখনো ভাবি না। আর কিছু বলার নেই। বাই।